আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সকালে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি এখন আমার কিছু ভালো লাগছিল না, কিছু একটা খেতে ইচ্ছা করছিলো। পরে হঠাৎ আমার মনে পড়লো যে আজকে আমি স্বপ্ন থেকে একটা জিনিস কিনে এনেছি, ওইটা এখন আমি রান্না করবো। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ডুডুস 3x স্পাইসি রামেন। এটা আমার পছন্দ। তো আমি এখন এটা রান্না করব। চলো, আগেই বলে রাখছি, এটা রোজার অনেক দিন আগেরই ভিডিও, আমি এডিট করতে পারিনি, তাই আর কি ছাড়া হয়নি। তো আজকে আমি এডিট করছি। ওই দিন আমি রামেন টেস্ট করেছিলাম, আর এবার রমজানে আমি অনেকবারই রামেন খেয়ে নিয়েছি এই নিয়ে। তো এখন আমি রামেনটা রান্না করব। রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এই রামেনটার সাথে কিন্তু আরেকটা জিনিস তো, সেটা হচ্ছে ড্রাই ভেজিটেবলস। এটা আমার পছন্দ না বেশি। তো এই যে আমি প্রথমে চুলার মধ্যে পাতিলটা বসিয়ে দিলাম, এরপর মেপে মেপে 4 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাতিলটা ঠিক করে বসিয়ে আমি হচ্ছে গিয়ে নুডলসগুলো নিয়ে আসলাম সুবিধা হয় যাতে। তারপর আমি চুলাটা জ্বালিয়ে কমিয়ে দিলাম যাতে হচ্ছে গিয়ে তা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ফুটে না যায়। আর যাতে আমি প্যাকেটগুলো কেটে কেটে এখন হচ্ছে আমি নুডলস মশলাগুলো আলাদা রেখে দিব। আর এই প্যাকেটে কিন্তু 2টা মশলা থাকে, একটা হচ্ছে ড্রাই ভেজিটেবলস, যেটা তোমরা বড় প্যাকেটটা যখন কিনবো ওইটার সাথে পাবা। আর আরেকটা হচ্ছে এই প্যাকেটের ভিতরে থাকে ওই ঝাল রামেনের মশলাটা। তো ড্রাই ভেজিটেবলসটা কিন্তু আমার খুবই বেশি পছন্দ। আমার ড্রাই ভেজিটেবলসগুলো দিয়ে খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো এই যে আমার নুডলসগুলোও বের করা হয়ে গেছে, মশলাগুলোও বের করে ফেলছি সব আমি। আর আমি নুডলস বানাবো আর নুডলস খাবো না তাই কখনো হয়? জীবনেও হয় না। আমি নুডলস খেতে গেলে অনেকখানি নুডলস বানাতে গেলে আমি অনেকখানি নুডলসই খেয়ে ফেলি, শুধু কাঁচা কাঁচা খাই। এই দিয়ে পানি ফুটতে থাকে, ততক্ষণে আমি একটু একটু করে কাঁচা নুডলস খেতেই থাকি, এমন একটা অবস্থা। আর কথা বলতে বলতে পানিটাও ফুটে গেল আমাদের। তো এখন আমি সবগুলো নুডলস দিয়ে দিব, একটা একটা করে দিচ্ছিলাম যেহেতু গরম পানি, পরে ঢেলে দিলাম। আর এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে নুডলস টুডলস সব দিয়ে দিলাম, চুলাটা একটু কমিয়ে আমি এখন হচ্ছে খালি নাড়া দিয়ে থাকবো লাঠিওয়ালা চামচ দিয়ে। আসলে ছোটো চামচ দিয়ে করতে গেলে হাতে তাপ লাগে, তাই আমি বড় চামচটাই সবসময় ইউজ করি। তো এটা এখন হবে আস্তে আস্তে, আমি ততক্ষণ এটা নাড়তেই থাকবো। তো এটা হচ্ছে এখন কিছুক্ষণ এভাবেই রেখে দিব আমি। তারপর এটা ঠান্ডা বলে এই নুডলসটা সিদ্ধ হবে আর পানিটা শুকিয়ে একটু মাখা মাখা হবে। এরপর হচ্ছে আমি এই নুডলসটা নামিয়ে ফেলবো। তো এই যে নুডলসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখো কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে। ভিডিওতে বোঝাই যাচ্ছে না, এটা অনেক বেশি লাল হয়েছিল। ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না এটা কতটা লাগছে, বা সত্যিকারে অনেক বেশি আমি দেখতে মনে হচ্ছে। দেখো কত বড়। তো এটা একটু হবে। এই যে নুডলসটা এখন প্রায় হয়ে গেছে, আমি আবার মশলা দিয়েছি 1 প্যাকেট যে ছিল এটা। তো এখানে নুডলসটা প্রায় হয়ে গেছে, প্রায় কি পুরোপুরি হয়ে গেছে বলতে গেলে। এখনই আমরা নামিয়ে ফেলবো। পুরা দেখো কতটাই ক্যামেরা ঘোলা হয়ে গেছে আমার। ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না, অনেক বেশি আমি। তো চলো, এই যে আমি নুডলসটা ঘরে এনে ফেলেছি, এখন হচ্ছে নামাবো। তো এই যে আমি এখন নুডলসগুলো ঢেলে নেব। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। ওপস, সবসময় আমার সাথেই কেন মনে হয় বুঝি না আমি। এই যে আমাদের নুডলস, আম্মু আর আমার স্পাইসি স্পাইসি রামেন। কি ভিডিও ঝাল মা? এই ও তো খেতে পারবে না, মানে অনেক ঝাল। জি, ক্যামেরা তো মনে হচ্ছে অনেক বেশি সাদা, কিন্তু সাদা না, লাল হয়ে আছে।
আর তাহলে কি দিন অনেক বেশি ক্যামেরা পড়ে গেছে। অনেক বেশি মজা, বেশি একটা ঝাল লাগেনি। আর হচ্ছে প্রথমবার বানিয়েছি দেখে একদম ভালো বানিয়ে ফেলেছি। চিজ 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 পাস্তা লাগছে, আম্মু বলেছে। এই যে পুরো চিজ দিয়েছি মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। একটু পানি খেতে হবে। টাটা, বাই বাই।